লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি গ্রামে মাসুম রেজা নামে এক জাপান প্রবাসীর বিরুদ্ধে তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুসরাত জাহান হিমু নামে ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে রোববার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। মাসুম রেজা ওই এলাকার ফারুক হোসেনের পুত্র। নুসরাত জাহান হিমুর দাবি, শনিবার দিবাগত রাতে রাতভর তাকে মারধর করেন তার স্বামী ও শ্বশুর শাশুড়ি সহ তাদের ভাড়াটিয়া লোকজন। আমাদের সম্পর্কটা ছিল 2015 সাল, মানে পরিচয়টা ছিল 2015 সাল থেকে, কিন্তু আমরা একটা সম্পর্ক জড়াই 2016 সাল থেকে। তারপরে সে 2020 সালে দেশের বাইরে চলে যায়, জাপানে। তো তারপরে তার সাথে তো আমার একটা সম্পর্ক ছিলই। 2023 সালে যখন সে দেশে ফিরে আসে, দেশে ফিরে আসার পর 23 সালে সে যখন চলে যাবে, সে আমাকে পরে ওই সময় বলছিল যে আমি তো রিস্ক নিতে চাই না, তো আমি তোমাকে বিয়ে করেই রেখে যাব। তো তারপরে আমরা দুইজনেই, আমরা যেহেতু অ্যাডাল্ট, আমরা দুইজনেই বিয়ে করি রংপুরে। আমরা বিয়ে করি, আমাদের রেজিস্ট্রি হয় এবং আমাদের এপিটোপিট হয়, আমরা দুজনেই বিয়ে করি। বিয়ে করার পর সে রংপুরে ছিল 3 দিন। আমি তার সাথে ঢাকায় গেছি একসাথে। এয়ারপোর্টে তাকে আমি উঠাই দিয়ে আসছি, সেখানে আমার শ্বশুর মশাই ছিল, সেও আমাকে দেখছে। তারপরে বিয়ের পরে 1.5 বছর খুব ভালোই যাচ্ছিল, অনেক ভালো যাচ্ছিল। 1.5 বছর পর হঠাৎ সে পুরো চেঞ্জ হয়ে গেছে। তার এখন তার বাবা মার কথা অনুযায়ী যে তার বাবা মা তার অন্যখানে বিয়ে ঠিক করছে, সেখান থেকে সে অনেক ভালো একটা ডিমান্ড পাবে, সেজন্য সে আমার কাছ থেকেও একটা অ্যামাউন্ট ডিমান্ড করতেছে, যেটা আমার কাছে হিউজ আর কি। 30 লাখ একটা, এখন আমার বাবার পক্ষে তো 30 লাখ একটা দেওয়া পসিবল না। তো আমি তাকে অনেকবার বলছি যে আমাদের তো সম্পর্ক তো আর 1-2 মাসের না, আমাদের সম্পর্ক অনেক বছরের, 9-10 বছরের সম্পর্ক। দেন সে আমাকে প্রথমে বললো আমি দেখি বাসায় কথা বলি। পরক্ষণে সে বলে যে আমার বাবা মা যেটা বলছে আমি সেটাতেই এগ্রি করলাম, সেও চাচ্ছে সেই ডিমান্ডটা। আমি সে আমাকে পরে সব জায়গা থেকে ব্লক করে দিছে। তার সাথে আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইন 3টা অ্যাপসতেই কথা হচ্ছিল, সব জায়গা থেকে সে আমাকে ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার পরে আমি অনেকের মাধ্যমে তার সাথে, তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কোনোভাবেই কথা বলতে চায়নি। এক পর্যায়ে আমি আইনের আশ্রয় নেই, আমি তার নামে একটা যৌতুক মামলা করি। তারপরে ইতিমধ্যে আমি জানতে পারি যে সে 2025-এর 5ই জুন সে দেশে ফিরে। এর কারণে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাই, কারণ আমার তো হাজবেন্ড আসছে, আমি তো তার লিগালি ওয়াইফ। আমি চলে যাই তার সাথে দেখা করার জন্য। যাওয়ার পর ওখানে তারা প্রথমত তো আমাকে অনেক মারধর করে, দ্বিতীয়ত ওখানে তারপর কিছু বিএনপির নেতারা, ভাইয়ারা, এনারা আমাকে প্রথমে ডিরেক্ট এসে বলছে হ্যাঁ যে আমরা ছেলেকে নিয়ে যাব এখান থেকে, খারাপ ভাষায় গালি দিয়ে, যে তুই কি করতে পারবি। তা আমি বলছি ছেলেকে নিয়ে গেলে আমাকে সাথে নিয়ে যাইতে হবে, আমি তো ছেলেকে একা নিয়ে যাইতে দিব না। তো তারপরে তারা প্রথমত আমার গায়ে হাত দেওয়া শুরু করছে, গালাগালি শুরু করছে আমার হাজবেন্ড মাসুম রেজা ও আমার শাশুড়ি। তারপর আমার উনি সম্পর্কে ভাসুর হবে, ওনার নাম বাবু। আমার মামা শ্বশুর, ওনার নাম রেজাউল, ওনার নাম রেজাউল। এনারা আমাকে প্রথমে মারধর শুরু করতে। তারপর ওই মুহূর্তে এই যে বিএনপি যেই ভাইয়ারা ছিল, হ্যাঁ ওনারা আসছে, ওনাদের একজন সম্পর্কে দুঃসম্পর্কে কোন একজন আঙ্কেল আসছে, যার নাম আহাদ, ওনার নাম ভেলাগুড়িতে, উনিও ছিল। তো এনারা পরে কি করছে, এনারাও এসে আমাকে মারধর শুরু করছে, সবাই মিলে আমার চোখের সামনে থেকে তারা আমার জামাইকে তাদের বাইকে করে নিয়ে চলে গেছে। এ বিষয়ে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি মাসুম রেজার বাবা ফারুক হোসেন। আর হাতীবান্ধা থানার ওসি জানান, অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।